নমস্কার বন্ধুরা দেখুন আজকে রান্না করছি ডিম, কাঁচা কলা এবং পেঁপে তরকারি করব এবং 5 ফোড়ন দিয়ে রান্না করব। পেঁপে, কাঁচা কলা, ডিম, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা রান্না করছি। এখন আমি 5 ফোড়নগুলো ভেজে নিচ্ছি, ধনে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ধনে ভালো করে ভেজে নিয়ে একটা সেন্ট উঠবে, খুব সুন্দর একটা 5 ফোড়ন ভাজার গন্ধ পাবো, ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ রসুন বেটে নেব। সর্ষের তেল গরম করছি বন্ধুরা দেখুন, এবং কড়াই গরম করছি। ভেজে নেব, ডিম ভেজে নেব, পেঁপেগুলো ভেজে নেব, তাই সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। এখন ডিম ভেজে নিচ্ছি, গরম তেলে ডিম ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা, ভালো করে ডিমগুলো ভেজে নেব, তারপরে বাকিগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভেজে নিচ্ছি দেখুন। 5 ফোড়ন ভালো করে ভেজে নেব, একটা গন্ধ বেরোবে 5 ফোড়ন, ততক্ষণ আমি 5 ফোড়ন ভেজে নিচ্ছি এইভাবে। এইদিকে ডিমগুলো আমি ভেজে নিয়েছি, দেখছেন তো, এই যে ডিমগুলো ভেজে নিয়েছি। ভাজা ডিমগুলো দেবো, পেঁপেগুলো ভেজে নেবো, এইভাবে রান্না করে নিচ্ছি, ভেজে নিচ্ছি দেখুন। পেঁপেগুলো, কাঁচা কলাগুলো গরম তেলের মধ্যে আমি এখন ছেড়ে দিলাম, ভেজে নিচ্ছি। মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন বেটেছি এবং কিছুটা পেঁয়াজ ভেজে দেবো। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বেটে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটেছি। পেঁয়াজ দুরকমভাবে দিচ্ছি, এইভাবে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি মশলা। এখন পেঁয়াজ এবং মশলা সব এখন কষে নিচ্ছি। ওদিকে আমি পেঁপেগুলো ভেজে রেখে দিয়েছি অন্য পাত্রে। পেঁপেগুলো ভেজে নিয়েছি, একটা অন্য পাত্রে রেখে দিয়েছি। এই যে দেখুন, পেঁপে, কাঁচা কলা সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে রান্না করছি ডিমের সঙ্গে। এখন সামান্য জল দিলাম, কষে নিচ্ছি মশলা। প্রথমে মশলা কষে নিয়েছি, তারপর এখন মশলা ধোয়া জল দিয়েছি। মশলা ধোয়া জল দেওয়ার পরে কষে নিচ্ছি, কাঁচা গন্ধ নেই। কাঁচা গন্ধ যতক্ষণ থাকে ততক্ষণ কষে নিতে হয়, তারপর কাঁচা গন্ধ থাকবে না, কষা হয়ে যাবে। শুকনো মশলা বেটে নিয়েছি, 5 ফোড়ন ধনে শুকনো ভেজে নিয়েছি, বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এখন এবারে কষে নিচ্ছি শুকনো মশলা এবং কষা মশলা একসঙ্গেই কষে নিচ্ছি। এখন এইভাবে দেখুন কষে নিলাম। ভাজা পেঁপে, কাঁচা কলা, ভেজে রাখা পেঁপে, কাঁচা কলা এখন দিচ্ছি। ডিম ভাজাগুলো দিচ্ছি দেখুন বন্ধুরা। তাহলে পেঁপে ভাজা, কাঁচা কলা ভাজা, ডিম ভাজা একসঙ্গে দিচ্ছি, কষে নিয়েছি মশলা। দেখুন লবণ দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিলাম। এখন দেখুন বন্ধুরা, সুস্বাদু রান্না করছি দেখুন। ডিম, পেঁপে, কাঁচা কলা সুস্বাদু তরকারি রান্না করছি দেখুন বন্ধুরা। খাওয়া যাবে গরম ভাতের সঙ্গে, দারুণ দুর্দান্ত সুস্বাদু তরকারি। কষে দেখুন বন্ধুরা, কষে নিলাম। কষে নিয়ে এবারে কি করব বলুন তো, আপনারা বলুন, আমি এবার কি করব? জল দিচ্ছি, মশলা ধোয়া জল দিচ্ছি দেখুন বন্ধুরা। তাহলে আপনারা কেমন হয়েছে বলবেন। একদম ভালো তরকারি, সুস্বাদু তরকারি বলুন। জল দিলাম, দেখলেন তো বন্ধুরা। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা। একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এবং কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। ডিম পেঁপের তরকারি, কাঁচা কলা ডিম পেঁপে তরকারি কেমন হয়েছে বলবেন, এবং শেয়ার করে দেবেন প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন বন্ধুরা। শুভেচ্ছা নেবেন, নমস্কার নেবেন। তাহলে বন্ধুরা দেখুন, চাপিয়ে নিয়েছি ডিমের তরকারি। দেখুন বন্ধুরা কি সুন্দর ডিম, পেঁপে, কাঁচা কলা দেখুন ঝোল রান্না করে নিলাম গরম ভাতে, একদম ফাটাফাটি। এইভাবে একবার খেয়ে দেখুন, বারবার খেতে চাইবেন।
দেখছেন তো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। ডিমের ঝোল, পেঁপে দিয়ে, কাঁচা কলা দিয়ে, দারুণ সুস্বাদু তরকারি।